কথায় আছে সস্তার তিন অবস্থা, কিন্তু এই কথাটাই যেন বদলে গেল ইরানের স্বল্প মূল্যের ড্রোন শাহেদের ক্ষেত্রে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সাফল্যের অন্যতম হাতিয়ার বলা হয় এই শাহেদ ড্রোনকে। ইরান রাশিয়ার অন্যতম মিত্র শক্তি। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়ার বন্ধুত্বের পারস্পরিক সহযোগিতার অনন্য নিদর্শন ছিল ইরানের বিপুল পরিমাণে শাহেদ ড্রোন রাশিয়ার কাছে হস্তান্তর করা। আর এই সস্তা ড্রোনটি পাল্টে দিয়েছিল যুদ্ধের সমীকরণ। শাহেদ ড্রোন বর্তমানে বিশ্বের সবচেয়ে আলোচিত সামরিক ড্রোনগুলোর একটি। বিশেষ করে আধুনিক যুদ্ধক্ষেত্রে কম খরচে বড় ধ্বংস ক্ষমতার কারণে এটি নতুন ধরনের যুদ্ধ কৌশলের প্রতীক হয়ে উঠেছে। শাহেদ ড্রোন হলো ইরানের তৈরি এক ধরনের লোইটারিং মিউনিশন, অর্থাৎ এটি শুধু নজরদারি করে না, বরং নিজেই লক্ষ্যবস্তুতে আঘাত করে বিস্ফোরিত হয়। এগুলোকে অনেক সময় বলা হয় কামিকাজে ড্রোন বা সুইসাইড ড্রোন, কারণ আক্রমণের সময় ড্রোনটি নিজেই ধ্বংস হয়ে যায়। এটি তৈরি করেছে ইরানের সামরিক শিল্প প্রতিষ্ঠান ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস সম্পর্কিত প্রতিরক্ষা শিল্প। আর শাহেদ 136 সবচেয়ে বিখ্যাত মডেল। এই ড্রোনটি ডানা ত্রিভুজাকার, এর রেঞ্জ প্রায় 1500 থেকে 2500 কিলোমিটার, গতি ঘন্টায় 180 কিলোমিটার এবং প্রতিটি ওয়ারহেডে রয়েছে 30 থেকে 50 কেজি বিস্ফোরক। সাধারণত জিপিএস বা আইএনএস গাইডেন্স ট্রাক থেকে একসাথে বহু ড্রোন লঞ্চ করা যায়। কেন এই ড্রোন এতটা ভয়ঙ্কর? কারণ এটি খুব সস্তা, রাডারে ধরা কঠিন, একসাথে স্টর্ম অ্যাটাক করা যায়। সেই ইরানের ড্রোনের হুবহু নকল করে দেশটির উপর চালানো হলো হামলা। শাহেদ ড্রোনের আদলে তৈরি করা হলো লুকাস। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এই শাহেদ ড্রোনটি দামে সাশ্রয় কিন্তু বেশ কার্যকরী। ইরানে চালানো অভিযানে যার উপযুক্ত প্রমাণ পেল যুক্তরাষ্ট্র। ইরানের সমর ভান্ডারে যেসব অস্ত্র মজুদ তার মধ্যে অন্যতম শাহেদ ড্রোন। নির্মাণ ব্যয় কম হওয়ায় ইউক্রেন যুদ্ধে এটি ব্যাপকভাবে ব্যবহার করে সাফল্য পায় রাশিয়া। আধুনিক যুদ্ধে ড্রোনটির সক্ষমতা নজর এড়ায়নি যুক্তরাষ্ট্রের, তাই নকশা নকল করে লুকাস নামে নতুন ভার্সন তৈরি করেছে ট্রাম্প প্রশাসন, যা ইরানের বিরুদ্ধে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। শনিবার ইরানের বিভিন্ন স্থানে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। হত্যা করা হয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সহ শীর্ষ সামরিক ও রাজনৈতিক ব্যক্তিদের। এসব হামলায় প্রথমবারের মতো কামিকাজে আর ওয়ান ওয়ে ড্রোন ব্যবহার করা হয়, যার মধ্যে অন্যতম এই নকলকৃত লুকাস ড্রোন। লুকাসের পূর্ণরূপ লো কস্ট আনম্যান কমব্যাট অ্যাটাক সিস্টেম তৈরি করেছে মার্কিন সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ফনিক্স, যার প্রতিটির মূল্য প্রায় $35,000। নির্মাণ ব্যয় অত্যন্ত কম হওয়ায় ব্যাপক পরিসরে এই ড্রোন যুদ্ধে ব্যবহার করা যায়। শাহেদ ড্রোনের মতো শক্তিশালী এর পাল্লা, এমনকি শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতেও বেশ কার্যকর। সমর বিশ্লেষকদের দাবি, হামলা এই ড্রোন ব্যাপক হারে ব্যবহারের কারণেই সাফল্য পেয়েছে যুক্তরাষ্ট্র। এই লুকাস ড্রোন ছাড়াও ইরানে হামলা চালাতে টমাহক মিসাইল আর F-35 এর মতো অত্যাধুনিক যুদ্ধবিমান ব্যবহার করে মার্কিন বাহিনী।